আরবি মাস হলো চাঁদের মাস, চাঁদের মাস, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন আজকের যদি ঈদ হয়, আগামী বছর ঈদ হবে কবে জানেন? 11 দিনের পার্থক্য হবে, ঠিক না বেটা? এই জন্য আরবিতে 354 দিনে বছর, আর ইংরেজিতে 365 দিনে বছর। এগুলো মনে রাখবেন। এই চাঁদের আলোচনা কোরআনে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, সূরা বাকারার মধ্যে আছে ব্যাপক আলোচনা, চাঁদের আলোচনা। যাই হোক বাবা, যেহেতু আপনার চাঁদ কমিটি নয়, ওই কমিটির খবর শুনে আপনারা ঈদ করি আমরা, অতএব ও নিয়ে আলোচনা নয়, ওদিকে নয়। তো হেলাল কমিটির সঙ্গেও থাকাটা ভালো, এবং এ নিয়ে একটু গবেষণা করাটাও ভালো। চাঁদ দেখে রোজা রাখুন, চাঁদ দেখে ঈদ করুন, এটাই হলো সবথেকে উত্তম জিনিস। এটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। আরবিতে কত দিনে বছর? 354 দিনে বছর, আর ইংরেজিতে 365 দিনে বছর। মনে রাখবেন এগুলো। আরবিতে যত মাস আছে 12টা মাস। আরবির মাসের নিয়ম কি জানেন? শুনে নিন, আজকে ভুলটা সংশোধন করে নিন। আরবি মাসের নিয়ম হলো 29, 30, 29, 30। আরবি মাস কোনোদিন 28 দিনে হয় না, আর 31 দিনে হয় না। 29, 30। আবার আরেকটা মজার জিনিস শুনুন, আরবি মাস কোনোদিন পরপর দুটো 29-এ হবে না, আর পরপর দুটো 30-এ হবে না। প্রথমটা 29 হলে পরেরটা 30, তারপরেরটা 29, তারপরেরটা 30। কিছু বুঝতে পারছেন? শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শনিবারে কিচ্ছু তৈরি হয়নি, যা হয়েছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিন। মনে রাখবেন। আচ্ছা, এই দলিলটা কোথায় পাবেন? এটা পাবেন তাফসীরে ইবনে কাসির। চলো। তো আল্লাহ পাক সব পৃথিবীর সকল সৃষ্টি জীব, আসমান, পৃথিবী, জমিন সবকিছু সৃষ্টি করলেন। করার পরে ফেরেশতাদেরকে বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও, সকলের আওয়াজ আমাকে শোনাও। সকলের আওয়াজ শোনানো হচ্ছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, প্রাণীদের আওয়াজ শোনানো হলো, মানুষের আওয়াজ শোনানো হলো। তো বাঘ, ভাল্লুক, কুমির, মাছ সকলের আওয়াজ শোনানো হলো। আল্লাহ পাক বললেন, আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে আমার বাকি আছে? ফেরেশতারা বলল, একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে, ওইটা শোনা হলেই পৃথিবীর সব কিছু আওয়াজ আপনার শোনা কমপ্লিট। তো বলল, নিয়ে আসো ওটাকে, ওর আওয়াজ শুনবো। তা সেই প্রাণীটাকে যখন আনা হলো, আনার পরে প্রাণীটা যেই আওয়াজ মানে ডেকে উঠেছে, আল্লাহ বলছে এটাকে সরা, এর আওয়াজটা আমার ভালো লাগছে না। বলবো সে প্রাণীটার নাম বলবো? বলবো? মনে রাখবেন, উত্তর 24 পরগনা মানুষ বাবা, মনে রাখবেন। কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি। কোরআনের কোথায় আছে? 21 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে, তারা ধীরে স্থির ভাবে কথা বলতেন, একেবারে খুব আস্তে নয় আর খুব জোরে নয়। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন কোরআনের আয়াতটা সামঞ্জস্যটা কোথায়। চলুন যাই। জিকিরের অনেক আলোচনা আছে বাবা, আরেকটা বলছি, আর জিকিরের দিকে যাব না। জিকিরের আরেকটা মানে হলো, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি বাবা। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। দলিলটা কোথায়? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন। সূরার নাম সূরা তাহা, 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর হারাম হালাল এগুলো থেকে
মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর আদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে আমি আল্লাহ তাদের একটা দিন শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে তার জীবন যাপন করতে হবে। আর কিয়ামতের মাঠে কি করব? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ করে তুলব। তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন, এরকম জিকিরের অনেক মানে আছে বাবা। চলো, তো আমাদের ধারণা আছে জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা। বাবা, জিকিরের অনেকগুলো মানে হয়, অনেকগুলো মানে জিকিরের। চলে, তো সেই কালেমায়ে তয়্যিবা জিকির আপনারা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। বাবা, তাড়াহুড়ো করতে গই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লামে টান দেবেন, লয়াকারে টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, কিন্তু বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। দেখেছেন জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। কি কি? এক নাম্বার অজানাকে জানা। কি বললাম বাবা? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিয়ে এখানেই নিজেরা বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানা ছিল, জেনে ফেললাম। দু নাম্বার হলো কি অসুবিধা হচ্ছে বাবা? বাপেরা এদিকে। এক নাম্বার হলো অজানাকে জানা, দু নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? আচ্ছা, কি ভুল সংশোধন হবে? এই দেখেন না, নিজেরাই বুঝতে পারবেন আজকের বাড়িতে গিয়ে। সত্যি জীবনে অনেক কিছু ভুল ছিল, আজকের এই জলসার প্যান্ডেলে বসে এই লোকটার কাছে বসে কিছু ভুল সংশোধন করলাম, নিজেরাই বুঝতে পারবেন। একটু দাঁড়া। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি? আমি ব্যক্তিগত কোনো মতামত পরামর্শ আপনাদের দেব না, কোন ব্যক্তির কথা নিয়ে আপনাদের কাছে আমি মাতামাতি করব না। আমি তারই কথা বলবো যিনি আসমান পৃথিবী জমিনের রব, আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যাকারী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিস, ব্যাস আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক আমি আপনি যদি চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। ক্লিয়ার? চলো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, আমি এইভাবে দরুদটা পড়লাম কেন, কেটে কেটে বললাম কেন জানেন? দেখেন একটা মারাত্মক ভুল বেরোবে। আমরা দরুদ শরীফ পড়ি কিরকম দেখবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুল। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা, জীবনে ওয়ালা আলে বলবেন না। আছেটা কি? ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। জি না বাবা, হয় না বাবা, ইমাম সাহেবের কাছে বসে একটু সংশোধন করে নেবেন। ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয় বাবা। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই ঠিকমতো করতে পারলেন না, আর ভুলটা আপনাদের কি বলবো বাবা, আমি নিজেই তো ভুল বলে পড়ি, তা আপনারা কি শিখবেন আমার থেকে? এজন্য বাবা জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। উত্তর 24 পরগনার মানুষ বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। কি কি? এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তা হতে গেলে তার দুটো জিনিস লাগবে। এক নাম্বার বক্তাটা দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা।
এই লোকে বলেছে মাওলানা আল্লামা, এসব বলতে যেও নি বাবা আমার। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করা হয় জানেন? আজ বলে যাচ্ছি, শুনে নিন আপনারা, অন ক্যামেরার সামনে বলে যাচ্ছি। আমি কটা শব্দ উচ্চারণ করছি, শিখে নিন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ উচ্চারণ করলাম, 7টা 7 রকম মানে। আবার বলছি, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম, 7টার মানে শুনুন এবার। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, চিহ্ন, আলাম পতাকা, ওই যে পতাকা ফ্ল্যাগ ফ্ল্যাগ, বুঝতে পারছেন ভাষা, আমার ভাষা, পতাকা। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। যদি আলামিন বলে মানে উল্টোপাল্টা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে হবে, আতে টান দিতে হবে। কেন? আলাম মানে জগৎ, ওর বহুবচন হলো আলামিন। এবার আসছি আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা। বাবা আম মানুষ বুঝতে পারবেন না, আলেম যারা আছে তারা বুঝতে পারছেন আলিমটা কি। আলিম সিফাতে মুসাব্বা। এর উপরে হলো আল্লামা, ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। নিজের নামটাকে যদি আরবিতে লিখতে বলা হয়, ও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা নিজের অ্যাড্রেসটাই লিখতে পারবে না, নিজের নামটা ঠিকানাটাও আরবিতে লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা কিয়ামতের মাঠে চলো, ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? কোরআন বলছে, আল্লাহ বলছেন কোন মাঠে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা, 16 নম্বর, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন যে মাঠে সকলকে আল্লাহ পাক জমা করবে, সেই মাঠে দেখা হবে আপনাদের সাথে আমার। চলো এবার আসছি আলাম, ইসমে তাফজিল, গুড, বেটার, বেস্ট। সব থেকে অধিক জ্ঞানীকে বলা হয় আলাম। আমরা বলি আল্লাহু আলাম, আল্লাহই সব থেকে অধিক জানে। আর তার নিচে হলো আল্লামা, অধিক জ্ঞানী। বাবা তাফসিরে জালালাইনটা খুলে দিলে, মিশকাত শরীফটা খুলে দিলে একটা হাদিস পড়ার ক্ষমতা নেই বাবা, তার নামের আগে আল্লামা বলে দিলে বাড়ি থেকে ভাববে এসব কথাগুলো। আমার যত ছাত্রছাত্রী, আমি তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই এবং পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার টিচার। তো বাবা আমি যত ছাত্রছাত্রী আমাদের বলে দিয়েছি, বাবা তোমরা অন্তত মানুষের কাছে গিয়ে কিছু দেওয়ার উদ্দেশ্যে মানুষের কাছে যাও। তো আমার বাপের একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো। আমার বেশি শ্রোতা দরকার নেই, এই যে কজন বসে আছেন এই কজনই যথেষ্ট। এজন্য আমি বলি চলো এবার আসছি দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা কোনোদিন করবেন না, ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়ালা আলেম। এ খুব মারাত্মক বড় ভুল, যারা যোগ্য আলেম তারা বুঝতে পারছে। ওয়া আলা আলি। আরেকটা কথা বলি বাবা, ওইভাবে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা। আতে অত বড় টান আছে বাবা, যেখানে টান নাই সেখানে টান দিলে গুনাহ হবে, মানে পাল্টে যাবে গো বাবা। জানে না, বোঝে না। এখন যদি আমি বলি বাবা, এখন আমি খারাপ হয়ে যাব। তবে কার কাছে খারাপ হবো না হবো, এ আব্দুল্লাহ গিল মারুফ ওটা কোনোদিন ভাবে না। আল্লাহর কোরআন, নবীর হাদিসের উপরে দাঁড়িয়ে আছে আজ 31টা বছর চলছে। আমি বাস্তব কথা বলি বাবা, চল আমার আল্লাহ, আমার রাসূল আর আল্লাযী ইমামুনা ক্বালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই কজন যদি খুশি থাকে আমার কারোর খুশি দরকার নেই।
চলো এগিয়ে যাই। তো দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা সংশোধন করে নেবেন, আর কালেমা পড়তে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। ওই জিকির করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে গিয়ে ঈমান চলে যাবে বাপ। 2 মিনিট দেরি হয় হোক, সঠিকটা হোক, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো, ঠিক না বেটা? ব্যাস চলো। তো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না বাবা? যত খুশি দরুদ পড়তে পারেন আপনারা। আল্লাহ বলেছেন নবীর উপরে দরুদ পড়তে, তা আপনি এইটাই কেন নির্ধারিত করে ধরে রেখেছেন যে এইটাই আমার পড়তে হবে, ওইটা পড়লে কাফের হয়ে যাবে? এ ধারণা রাখবেন না। তোমার জানা নেই, তুমি বলবে বাবা আমার জানা নেই। আমাদের সবথেকে বড় দুর্বলতা কোথায় জানেন? শুনলে চমকে যাবে। আমাদের ধারণা আমি যেটা জানি ওটাই ঠিক, আর বাকি অন্যরা কেউ জানলে সব ভুল। এটাই আমাদের ধারণা, এটা পুরোপুরি ভুল। এই দেখবেন একটা হাদিস বললে চমকে যাবেন আপনারা। মনে হয় হাদিসটা শুনেছেন কি তা জানি না। এই দেখেন হাদিস নতুন নয়, হাদিসটা পুরাতন, 1500 বছর আগে আমার রাসূল বলে দিয়েছেন। বুঝতে পারছেন? আমরা ওই হাদিসের কাছে পৌঁছাতে পারিনি, তাই আমাদের কাছে নতুন, ঠিক না বেটি? হাদিস কিন্তু রাসূলুল্লাহ 1500 বছর আগেই বলেছেন। হাদিসটা শুনে চমকে যাবেন। এই দেখেন আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা? বাপেরা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই পায়ের গাঁটের নিচে পুরুষদের পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়া নিষেধ। একদম বাস্তব বলছি। কত পিসা মলি সাহেব আছে দেখবেন লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না। ভুল বললাম বুঝি কথাটা? আগে লুঙ্গি পরা শেখ, তারপরে স্টেজে উঠে ওয়াজ করবি। আল্লাহ রাসূল বললেন নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, এক নাম্বার। আর 2 নাম্বারটা কি শুনবেন? নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? 4টা করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে এসেছিলেন কি? হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহর হাদিসটা মেনেছেন? বাবা আমার এই করোনার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি এক জুম্মা মসজিদে গিয়েছি নামাজ পড়তে, তো ইমাম সাহেব আমাকে দেখতে পায় না, দেখতে পেরিয়ে আমাকে দাঁড় করিয়ে দেয়। তো আমি একটু দেরিতে গিয়েছি, গিয়ে পেছনের দিকে বসেছি। তো আমার পাশে একটা হাজী সাহেব বসে আছে। হাজী সাহেব উনি 2টো মাস্ক লাগিয়ে বসে আছে, আমি মুখে একটা মাস্ক পরে বসে আছি। তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন। আমি সকলে নিয়ত বেঁধেছেন, হাজী সাহেবও নিয়ত বাঁধছে। আমি করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে দিয়ে নামাজ পড়ছি। বুঝতে পারছেন? এখন নামাজ হয়ে গেছে, সালাম ফিরতি ইমাম সাহেব, আমরাও সালাম ফিরিয়েছি। হাজী সাহেব আমার কাছ থেকে উঠে সারাস চলে গেল অদ্ভুত না, আমি মাস্ক খুলে ফেলেছি। বুঝতে পারছেন? ওর করোনা লেগে যাবে, চলে গেল। হ্যাঁ হাজী সাহেব। তো এবারে নামাজ হয়ে গেছে, মোনাজাত হয়ে গেছে, ইমাম সাহেব মোনাজাত করে কমপ্লিট। তো মসজিদের বাইরে বেরিয়ে হাজী সাহেব 4-5 জন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ ওরকম একজন আলেম, বেঙ্গল ফার্স্ট হওয়া, অমুক হওয়া, তমুক হওয়া, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক হানা তানা, উনি নামাজের আগেই মাস্কটা খুলে ফেললো। এতগুলো লোক নামাজ পড়তে মাস্ক পরে উনি মাস্ক খুলে ফেললো বলে চিল্লা চিল্লি করছে, জানেন? তা আমি মসজিদ থেকে বের হয়েছি, দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তা আমাকে একজন, সেও হাজী সাহেব, সে বলছে, বললাম কি হয়েছে বাবা? তো সে হাজী সাহেব বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজী সাহেব খুব উল্টো পাল্টা বলছে আপনাকে। বলছে নতুন নতুন হাদিস বেরিয়েছে, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস পাচ্ছি আমরা। বুঝতে পারছেন? তা আমি তখন মানে এত চিৎকার চেঁচামেচি করছে, আমাকে এত তাওহীন করছে, তাওহীন মানে অপমাননা করছে, অপমান করছে, আমার খারাপ লেগেছে তখন। তা আমি সাধারণত ভাই একটু রেগে কথা বলি না। তো আমি তখন বলছি, যখন অতটা খারাপ বলছে না, তখন আমি বললাম হাজী সাহেব শুনুন, আমি দুটো কথা জিজ্ঞাসা করব। বললাম বাবা তুমি
পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি? এলেম অর্জন করে হজ করে এসছো, না বাপ ছেলেদের পয়সা আছে, ছেলেদের পয়সা আছে, বড় ছেলে পয়সা দিয়েছে হজ করে এসছে, কোনটা? তখন সেন্টিমেন্টাল হয়ে গেছে। হ্যাঁ, কেন কেন কেন? আমি বলি বাবা শোনো, তুমি আরবি পড়তে পারো? বলছে না। আমি তা তো পারবে কেন, বাংলা পড়তে পারো তাই তো, পোমাটারি ব্যবসা করো, তো এসো। বলে এখন মোবাইলে দেখবেন অ্যান্ড্রয়েড সেটে সব পাওয়া যায়, ঠিক না বেটি? একদম মোবাইলে বললেই চটচট করে আসবে। এখন পকেট থেকে মোবাইলটা বের করেছি, করে টপ টপ করে হাদিসটা বের করে বাংলাটা বলি, মা আরবি তো পড়তে পারবে না, বাংলাটা অন্তত পড়ে লোকেদের শোনাও, পড়ো। এবার পড়ছে, আল্লাহ মুহাম্মদ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় দুটি কাজ করিতে নিষেধ করিয়াছেন। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়া পরিতে নিষেধ করিয়াছেন। দুই নাম্বার, নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। হলো, আমি কেন মাস্কটা খুলে নিয়েছি বুঝতে পারছো বাবা? এই জন্য একজন আলেম, একজন মূর্খ মানুষ দুটো এক নয়। কোরআন বলছে ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, একজন অন্ধ আর চোখওয়ালা এক নয়, কোরআনে আছে সূরা ফাতিরে। যাই হোক, তো এই জন্য এই কথাগুলো মনে রাখবেন। খবরদার কোনোদিন বাবা মুখ ঢেকে নামাজ পড়বেন না।